এক খোট্টা সাধু রামবাবুর বাগানে নিকটে এসে কিছুদিন ছিল। সাধুটি বেশ শান্ত প্রকৃতির, কথাবার্তা খুব কম বলতো। একটি গাছতলায় বসে থাকতো। রামবাবুর বাগানে যেতে রাস্তায় পড়ে। রামবাবু বোধ হয় তাকে খাবারের টাকা দিতেন। রামবাবু ঠাকুরের কাছে তার কথা বললেন। ঠাকুর বললেন তা একদিন তাকে নিয়ে এসো। তারপর রামবাবু গাড়ি করে একদিন সাধুটিকে দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন। ঠাকুর তাকে আদর করে ছোট খাটটির উপরে বসালেন, নিজেও একপাশে বসলেন। ঈশ্বরীয় আলাপ আরম্ভ হলো। ক্রমে ক্রমে নির্বিকল্প সমাধির কথা উঠতে লাগলো। ঠাকুর নির্বিকল্প সমাধির কথা বলতে বলতে একবারে সমাধিস্থ হয়ে গেলেন। একটি পা খাটের বাইরে ঝুলছে আর একটি খাটের উপরে রয়েছে। এ অবস্থায় একেবারে নিশ্চল নিস্পন্দ হলেন। সাধুটি ভাবলেন যে ঠাকুর বুঝি এখন ধ্যান করবেন। ঠাকুর এলোমেলো হয়ে বসে রয়েছেন দেখে সাধুটি ঠাকুরকে ঠিক হয়ে বসে ধ্যান করবার জন্য বলতে লাগলেন। বলছেন, আসুন করকে বৈঠে, ঠিক সে বৈঠে, এইরূপ বারবার বলতে লাগলেন। সে কথা শুনবে কে? ঠাকুরের মন তখন শরীর ছেড়ে চলে গিয়েছে অন্য জগতে।